আল্লাহ আমার রব, এই রবি আমার শাহ, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার শাহ, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখ পাখালির গান সে যে তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার। আমাদের রব, সবাই বলেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে তারা যেন একটা জীবন্ত জ্বলন্ত আগুনের মধ্যে তারা যেন ঝাঁপিয়ে পড়েছে। তার মানে হলো আল্লাহকে রব মনে করবেন আর আপনার মধ্যে পরীক্ষা আসবে না, তা হতে পারে। আপনি যখন আল্লাহকে রব মেনে নেবেন আপনার উপরে পরীক্ষা আসবে। আপনি যখন আল্লাহকে নিজের রব সব কিছু মেনে নেবেন, আল্লাহ পাক আপনাকে অঙ্গুরের মধ্যে দিয়া আগুনের মধ্যে ফেলায়া আল্লাহ রাব্বুল আলামিন নানান ধরনের পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, এক নম্বর গুণ হলো মুত্তাকির, আল্লাহকে ভয় করা। যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করব। আমি আল্লাহ তাদের সন্তান দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করব। আর এমন ভাবে পরীক্ষা করব, আরে এই ঈমানত টিকিয়ে রাখার জন্য হয়তো তাকে কারাগারে যাওয়া লাগতে পারে, ঠিক কি না? ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয়তো দেশ ছাড়া লাগবে, এই রকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে নবীদের দিকে তাকায় দেখো ঈমানের অগ্নি পরীক্ষা কেমন করে দিয়েছে। নবীদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। হযরতে সালেহ আলাইহিস সালামকে দুই টুকরা করে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলায় দেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, শুধু নারী পুরুষরা নয়, নারীদেরকেও হযরতে সুমাইয়া, আহারে কিভাবে আবু জাহেলের গোষ্ঠীরা কেমন করে জুলুম করেছে। শুধু তাই নয়, রুকাইয়া, সুমাইয়া, আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীদেরকে এমনি করে দিনের জন্য জীবন দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, এই জমিনে গোটা পৃথিবীতে এমন লোক তৈরি হয়ে গেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। ফাঁসির দড়িতে গলায় ফাঁসির দড়ি নিব, তবু জালেমের কাছে আপোষ করব না। এই বাংলার জমিনে আছে না নয়? কারণ তারা ভয় করে যারে, তিনি কে? সবাই বলেন তাদেরকে ভয় করে তিনি কে? শুধুমাত্র এই কোরআন থেকে কথা বলার কারণে, কোরআন থেকে কথা বলার কারণে কারাগারে আছে এইরকম আলেম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তার অপরাধ শুধু কোরআন দিয়ে কথা বলা, আর কোনো অপরাধ নয়। তার মর্যাদা যাতে নষ্ট হয় সেই কারণে আপনার অপবাদ দেওয়া হয়েছে, তাকে মিথ্যাবাদী বানানো হয়েছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষেরা খেয়াল করো, মর্যাদা এমন একজন জিনিস দুনিয়ার কেউ দিতে পারে না। মর্যাদা দেওয়ার মালিক কে? আর আসতে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে ভালোবাসে, ওই মানুষ কারাগারে তার মর্যাদা কমেছে না বেড়েছে? আর জোরে বলেন কমেছে না বেড়েছে? এমন ভাবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজ যদি একটা ঘন্টা সময় যদি দেওয়া হয়, আর যদি বলা হয়
1 ঘন্টা পরে আপনাকে আবার সেই জায়গায় নিয়ে আসা হবে। 1টা ঘন্টা আপনি যদি তাকে ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলি এই জমিনে এমন কোনো মাঠ হবে না যেই মাঠে মাহফিলের মানুষের জায়গা দেওয়া যাবে। আর যারা বলে ঠিক কিনা? অপরাধ শুধু একটাই, কোরআন দিয়ে কথা বলা, ঠিক কিনা? সেই জন্য বলি ভাইয়েরা আমার, যারা আল্লাহকে ভয় করবে তাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার খবরদার, এই বিপদ মুসিবতকে কোনো ভয় করবে। 1 নম্বর হলো যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাত দিয়ে দিবেন। 1টা নয় 2টা জান্নাত, বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইস চেয়ারম্যান, ওনাকে এই জায়গায় আটকায় রাখা মানে হলো পুরো এলাকাটা থানাটা আটকায় রাখা, ঠিক কিনা? পুরো তালাটাকে আটকায় রাখা, আমরা আটকায় রাখতে চাই না। ওনার জন্য দোয়া করবেন, আমরা আখেরি মোনাজাতে দোয়া করব। শুধু ওনার জন্য না, আমাদের যত মানুষ আছে বিশেষ করে সবার জন্য, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। এবং এখানে ডিএসবি বিভিন্ন প্রশাসনের ভাইরা আছেন, বিভিন্ন সিভিল ড্রেসে আছেন, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাদের কবুল করু বলে আমিন। ভাইটা আপনাদের পাশে আছেন, ইনশাআল্লাহ তার জন্য দোয়া রইল, আল্লাহ কবুল করু বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? চলবে মাহফিল।